দীর্ঘ সময় বিমানযাত্রা শেষে নিউ ইয়র্কে অবতরণের পরই বিশ্রাম না নিয়ে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর মহাপরিচালক ড এনগোজি অকোনজো ইউয়েলার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে, সেজন্য ডব্লিউটিওর পূর্ণ সমর্থন চেয়েছেন ড ইউনূস। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে, সেজন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ জরুরি। প্রধান উপদেষ্টা আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অর্থবহ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। ড অকোনজো ইউয়েলা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে অবশ্যই সংস্কার করতে হবে। সেই সময় ডব্লিউটিওতে ড ইউনূসের সক্রিয় অংশগ্রহণ চান ড অকোনজো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংস্থাটিতে প্রধান উপদেষ্টার নেতৃত্ব প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশ ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা রয়েছে। বৈঠকে ডব্লিউটিও সংস্কার এবং বৈশ্বিক বাণিজ্যের সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। সংরক্ষণবাদ ও বিশ্বায়ন থেকে সরে আসার সংখ্যা বাড়লেও বৈশ্বিক বাণিজ্য এখনও স্থিতিশীল রয়েছে উল্লেখ করে ড অকোনজো ইউয়েলা বলেন, বিশ্বের প্রায় ৭৫% বাণিজ্য এখনও ডব্লিউটিও নিয়মে পরিচালিত হচ্ছে। এ সময় ড ইউনূসও সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ব বাণিজ্যের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে হলে সংস্থাটিকে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, এখন সময় চ্যালেঞ্জ গ্রহণ করার। বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে জোরালো ভূমিকা রাখতে প্রস্তুত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।